আজকে ঘুমটা একটু সকাল সকাল ভেঙে গেছে কারণ মনে খুব খুশি। কি যে খুশি! এখন মনে হচ্ছে পাহাড় সমান কাজ থাকলে সব এক নিমেষে শেষ করে ফেলবো। এতটা খুশি আর আনন্দে সবকিছু করছি। তো যাই হোক ঘুম থেকে তো উঠে পড়েছি, উঠে ঘরটা ঝাড় দিচ্ছি আর তারপর ঘরটা মুছে নিচ্ছি। কারণ কি বাড়িতে থাকবো না কিছুদিন, তো ভালোভাবে সবকিছু মুছে পরিষ্কার করে রাখবো। তো এই যে বক্সের জানলাগুলো ভালো করে মুছে নিচ্ছি, আর এগুলোতে কাঁচ লাগানো নেই তো, যার জন্য না প্রচুর মানে ধুলো পড়ে যায়, তো সেটা মুছে নিচ্ছি। তারপর টিভি টেবিলগুলো সমস্ত কিছু যেগুলো আছে সেগুলো আর কি মুছে পরিষ্কার করে নেব। তারপর রান্না বান্না করব আর তারপর যাব একটু বগুলা শপিং করতে। তোমরা তো জানোই যে দুদিন পর ষষ্ঠী আছে, ষষ্ঠী উপলক্ষে কিছু কেনাকাটা তো সবারই থাকে। তো সেটা আর কি করতে যাব। তো খুব ঝটপট করছি কারণ কি বলতো, মেঘের অবস্থা না খুব খারাপ, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি চলে আসবে। তো হাজবেন্ড বলল যে তাড়াতাড়ি সবকিছু রেডি করো না, বগুলা যেতে হবে। আর ও আবার কালকে রাত্রে নাইটে গেছিল, নাইট থেকে সকালে মর্নিং ডিউটি করে আবার বাড়িতে আসবে। তো এসে আবার খেয়ে দিয়ে চলে যাবো আমরা বগুলা কেনাকাটা করতে। তো চলো, সবকিছু তো মোছামুছি হলো, এখন এই চেয়ারগুলো একটু মুছে নেব। এই যে আমি যখনই ঘর মুছি না কেন এই চেয়ারগুলো আমি একটু মুছে নিই, কারণ সবাই এসে বসে তো একটু পরিষ্কার করে রাখা দরকার। আর এইসব কাজ করতে করতে প্রচুর খিদে পেয়ে গেছে, আর ভাবলাম যে ভাত হতে হতে তো অনেকটা লেট হবে, তো এখন আমি একটু হালকা পাতলা কিছু খেয়ে নিই। তারপরে হঠাৎ মনে হলো, আমি যদিও এসব খাই না, বাড়িতে একটু ছাতু ছিল, মুড়ি ছিল আর পাকা আম ছিল, তো ভাবলাম একটু খাই। কেন জানি না হঠাৎ এই খাওয়ার ইচ্ছাটা জাগলো মনে। তো ঝটপট নিয়ে বসে পড়লাম, তো বেশ ভালোই লাগছিল যেহেতু একটু ছাতু দেওয়া ছিল। তো খিদেটা অনেকটা কম হয়ে গেছিল, অনেকটা বলতে পুরোটাই খিদেটা শেষ হয়ে গেছিল। তো চলো, মাখানো তো হয়ে গেল, এখন বসে বসে খাই। তো এই যে খুব টেস্টি হয়েছিল, কিন্তু একটু চিনি নিয়েছিলাম আর হিমসাগর আম ছিল। আমগুলো তো খুব মিষ্টি। আর আমার শাশুড়ি দেখবে মাঠ থেকে কত আম নিয়ে এসছে। আর আমাদের এখানে না আমের অভাব নেই, জানো তো, আমরা একটু আম কিনে খাচ্ছি না। আমাদের পাশে অনেক আমের বাগান আছে, তো সেখান দিয়ে না সবাই মিলে যায় আর এক বস্তা আধ বস্তা করে আম আনে। আমাদের বাড়িতে এখন প্রচুর পরিমাণে আম, খাওয়ার লোক নেই। তোমরা তো জানো যে বাড়িতে থাকলে কেউ খেতে চায় না, দুটো একটা করে খাচ্ছি আর সব ফেলে দিতে হচ্ছে, পচে যাচ্ছে। আর কত দিকে না আমের খুব অভাব, কিনে ছাড়া খেতে পাওয়া যায় না। আর আমাদের এখানে বাগান আছে তো, যার জন্য আমাদের আমের কোনো কষ্টই নেই, প্রচুর পরিমাণে আম খাচ্ছে এবার। তো ঝটপট খাওয়া দাওয়া রান্না বান্না সবকিছু সেরে নিয়েছি, হাজবেন্ড ডিউটি থেকে চলেও এসছে। এখন দেখো রেডি হয়ে নিয়েছি, এখন যাব বগুলাতে। তো প্রচুর পরিমাণে গরম পড়েছে, তো যার জন্য একটা হালকা পাতলা শাড়ি পরে নিয়েছি, আর এখন চলো চলে যাব আমরা বগুলাতে। আর আমার বাবু দেখো বাইকে উঠে বসে পড়েছে, আর ও না এত ঘুরতে ভালোবাসে, কোথাও যাওয়ার নাম শুনলে ওর একদম ভালো লাগে না, যাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে পড়ে। তো চলো এখন আমরা বাইক নিয়ে ঝটপট বেরিয়ে পড়ি। আমরা বগুলাতে চলে এসেছি, আর দেখো হাজবেন্ড বাইকটা রাখলো, এখন আমরা মার্কেটের ভিতরে ঢুকে পড়বো। তো চলে এসেছি একটা দোকানে, আর এত সুন্দর সুন্দর কুর্তির কালেকশন দেখে মনে হচ্ছে সবকটাই কিনে নিই। আর আমি যখন কিনতে যাই তখন না একটু ভালোটা পায় না, কিন্তু আজকে দেখো কত সুন্দর সুন্দর কুর্তি। তো এখান দিয়ে একটা থ্রি পিস নিয়েছিলাম, আসলে আমার মায়ের জন্য নিয়েছিলাম। প্রতি বছর তো শাড়ি দিই, আর শাড়ি না অনেক জমে গেছে, তো ভাবলাম মায়ের জন্য একটা সুন্দর দেখে কুর্তি দিই। তো সেটা দেখাশোনা করছি, এটা কিন্তু আমি নেইনি, আমি সুন্দর একটা কালারের কুর্তি নিয়েছি। তো যাই হোক, এবার একটা শাড়ির দোকানে গেছিলাম আর একটা ভালো তাঁতের শাড়ি খুঁজছিলাম, তো এই কালারটা দেখে খুব পছন্দ হয়েছিল, তো যার জন্য এটা নিয়ে নিলাম। দেখো খুব সুন্দর একটা কালার, সবাইকে পরলে না খুব সুন্দর মানাবে। তারপর আমার বাবুর জন্য কিছু কেনাকাটা করতে হবে, হাজবেন্ডের জন্য কিছু করতে হবে। আর মার্কেটে আসলে না সবার জন্য মন চায় কিছু না কিছু নিয়েই নি। আর আমি নিজের জন্য কিচ্ছু নিইনি, কারণ প্রায় সব কিছুই আমার আছে। তো হাজবেন্ড আর আমার বাবুর জন্য কিছু নিয়েছিলাম। তো চলো, আর এখন না কিছুই কেনাকাটা করা হয়নি, মানে খাওয়ার জিনিস। আর প্রতিবার এসে না কিছু খাই, কিন্তু আজকে এত পরিমাণে মেঘ চলে এসছে, তো ঝড়ের ভয়ে না আমরা পুরো চলে এসেছি তাড়াতাড়ি করে, কেনাকাটা করে কিছুই খেতে পারিনি। তো আসার সময় বাজার থেকে দেখো ফুচকা নিয়ে নিয়েছিলাম, বেশ 50-60 টাকার মতো ফুচকা নিয়েছি, টক জল আলু আছে। আর বাবু কিছু চিপস আর কোল্ড ড্রিঙ্কস খেয়েছিল, তো সেটা আর ভিডিও করতে পারিনি। এখন বাড়িতে এসে বসে এখন গরম গরম, গরম না, টক টক জল দিয়ে গরম গরম মচমচে ফুচকা খাবো। আর ফুচকাটা খুব গরম, কারণ মানে সবেমাত্র ভাজা করে মার্কেটে নিয়ে এসছে, তো সেখান দিয়ে নিয়ে চলে আসলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো অবশ্যই বলো, আর ষষ্ঠীর ব্লগ কিন্তু অবশ্যই দেখতে থাকো, কারণ খুব খুব মজা হবে ওখানে গিয়ে। তোমরা কিন্তু অবশ্যই দেখো, আর যারা নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক একটা কমেন্ট করে দিও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আর টাটা।